ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। আমার যথেষ্ট বয়স হয়েছে, 81 বছর বয়স, সুতরাং সেদিনের কথা মনে হয়। আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল। সেই 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি। 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। আমাদের দেশে গ্রামাঞ্চলে এবং বেশিরভাগ মানুষই অতটা সচেতন নয়। যেমন ইভিএমে ভোট দিতে গিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। ইভিএমকে আমরা বাদ দিয়েছি গণ আন্দোলনের মাধ্যমে। পিআর সিস্টেমে দেশের সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে চায়, যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন, যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য সমাজপতিদের অত্যাচার, নানান ধরনের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, আশ্রয় নেওয়ার জন্যে একজন ব্যক্তি যাকে সংসদ সদস্য তারা নির্বাচিত করে, তার কাছে তিনি হলেন তাদের কাছে আপাতত প্রধান আশ্রয়স্থল। জনগণ এখনও এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। আমার যথেষ্ট বয়স হয়েছে, 81 বছর বয়স, সুতরাং সেদিনের কথা মনে হয়। আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল। সেই 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি। 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। যাই হোক, বিচারের ভাগ জনগণের কাছে। গণতন্ত্রের প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে, নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে। জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক, আমরা নিশ্চয়ই মেনে নেব। কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবে। জনগণ, গণতন্ত্রের তো মূল শক্তি হলো জনগণ। জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে, তাহলে এদেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? যাই হোক, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটি মুক্ত পরিবেশ পেয়েছি। কয়েকটি ভুয়া নির্বাচন এবং প্রহসনমূলক নির্বাচনের অভিজ্ঞতা আমাদের হয়েছে। বহু বছর ধরে আমাদের তরুণ সমাজ ভোটার হয়ে ভোট দিতে পারছে না। বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে। আমাদের দলের নেতাকর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে জীবন উৎসর্গ করেছে, যেভাবে নির্যাতিত হয়েছে, সাম্প্রতিককালের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অত্যাচার, নির্যাতন অন্য কোনো দলের প্রতি হয়নি। এশিয়া মহাদেশেও কোনো আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে,
একমাত্র হিটলারও বোধহয় এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, এবং এবারে আন্দোলনে একটি ইউনিক আঙ্গিক হলো এই যে আন্দোলনে ছাত্র যুবকদের সাথে সাথে তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেছেন।